প্রিয় বন্ধুরা, আমার কাছে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা একটা ইউপিএস রাউটার বা অণু চালানোর জন্য অথবা ক্যামেরা চালানোর জন্য অথবা যে এই ধরনের ডিসি পোর্টে ব্যবহার করার জন্য যে ফিমেল পোর্টে যে ইয়াগুলো ব্যবহার হয় সেটা এই রাউটার এই ইউপিএস দিয়ে আপনারা চালাতে পারবেন। এর বিশেষত্ব হচ্ছে এটা কিভাবে চলবে। আমরা এর সাথে ব্যাটারি সহ কম্বো প্যাকেজ দিয়ে যাচ্ছি। আমাদের কাছে ব্যাটারি থাকবে এ ধরনের এর থেকে অথবা এর থেকে ডিফারেন্ট অন্যরকম ব্যাটারি এরকম হতে পারে। যে কোনো ধরনের ব্যাটারি আমরা দিয়ে এটার সাথে কম্বো প্যাকেজ দিব। তো ব্যাটারি দেওয়ার ব্যাপারে আপনাদের কোনো ইস্যু বা আপনাদের কোনো ক্লেম নাই। আমরা যে কোনো ধরনের ব্যাটারি দিয়ে থাকতে পারি, যেটা দিয়ে এই রাউটার ইউপিএসটা চলবে। তো আগেই বলে রাখতেছি, এই ব্যাটারিগুলা এই রাউটারটা আমরা যে ব্যাটারি দিয়ে প্যাকেজ দিচ্ছি, এটা আপনারা কি পরিমাণ ব্যাকআপ পাবেন সেটাই বলতেছি। এটা 45 থেকে 1 ঘন্টা, ম্যাক্সিমাম 1 ঘন্টার উপরে আপনারা ব্যাকআপ পাবেন না যদি আপনারা 2টা পোর্ট ব্যবহার করেন। এখানে আপনাদেরকে আগেই বলে রাখি, আমাদের এই রাউটারের বিশেষত্ব হচ্ছে, ইউপিএসের বিশেষত্ব হচ্ছে এটা আউটপুট 9 ভোল্ট এবং এ পাশে 12 ভোল্ট। দুইটা ভেরিয়েন্টেরই আমরা এই রাউটারটা দিয়ে যাচ্ছি, ইউপিএসটা দিয়ে যাচ্ছি। আপনারা 9 ভোল্ট পোর্টের জন্য এই পোর্টটা, মার্কিং করা পোর্টটা, এবং 12 ভোল্ট ব্যবহার করার জন্য এই 12 ভোল্টের মার্কিং করা পোর্টটা আমরা এটা মার্কিং করে রাখছি যাতে করে আপনাদের মিস্টেক না হয় সংযুক্ত করার সময়। তো যা হোক, কথা না বাড়ায় আমি এটা ব্যবহার সম্পর্কে জানাই। শুরুতেই বলে রাখতেছি, এটা টাইপ সি চার্জার আপনারা পার্মানেন্ট এর জন্য আপনারা সংগ্রহ করবেন। পার্মানেন্ট একটা টাইপ সি চার্জার জোগাড় করবেন। আপনারা সাধারণত জানেন টাইপ সি চার্জারের ফোনগুলোতে টাইপ সি চার্জার দিয়েই ফোন চার্জ হয়। তো ওই ধরনেরই একটা টাইপ সি চার্জার আপনারা এর সাথে পার্মানেন্টলি সংযোগ করবেন। এটা খোলাখুলির কোনো প্রয়োজন নেই। তো সেকেন্ড অপশন হচ্ছে, আমরা তো ব্যাটারিগুলো আলাদা করে দিব আপনাদেরকে, আপনারা এর সাথে এটাকে ইনক্লুড করে নেবেন। এখানে প্লাসের জায়গায় ব্যাটারির ঠিক ক্যাপ সাইডটা, ব্যাটারি 2 রকমের হয়ে থাকে। এটা হচ্ছে পিছনের সাইডটা আর এটা হচ্ছে উপরের পজিটিভ সাইডটা। তো পজিটিভ সাইডের ক্ষেত্রে আপনারা যেভাবে এখানে দেখতে পাচ্ছেন, এখানে পজিটিভ মার্ক করা আছে, এই দেখেন প্লাস মার্ক করা মানেই পজিটিভ, আর এ পাশে নেগেটিভ মার্ক করা। তো আমরা পজিটিভের জন্য আপনারা যখন কাজ করবেন তখন ভিডিওটা প্রয়োজনে বারবার টেনে দেখে নেবেন। এটা আমরা এর সাথে ইনক্লুড করার সাথে সাথে এটা লাইন পাবে। তো একটাতেও লাইন পাইবে, 2টাতেও লাইন পাবে। আমি 2টাই ইনক্লুড করে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন 2টা লাইন ব্যাটারি ইনক্লুড করার সাথে সাথে এটা অন হয়ে গেছে। তো আপনাদের বলে রাখি যে এই এই ডিসি পোর্টে এখন কিন্তু ভোল্টেজ চলে আসছে। তো আমার কাছে একটা মিটার আছে, যেটা একটা খুব কম দামি মিটার, লো কোয়ালিটি। আমি এই মিটারটা আপনাদেরকে এর সাথে সংযুক্ত করে আমি দেখাবো যে এটা ভোল্টেজ কিভাবে আসছে, কতটুকু আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 12.2 ভোল্ট আসছে। এখানে আসলে আমার এই মিটারটা একটা লো কোয়ালিটি মিটার। আমাদের এই ধরনের মিটার দিয়ে চেক করতে মানা, আসলে এই মিটারটা ভালো না। এই জন্য আমরা ভালো দামি উন্নত মানের একটা মিটার দিয়ে আপনাদেরকে চেক করাবো। যদিও এই মিটারটা খুবই পুরনো হয়ে গেছে, তবু টেস্টিং এবং সব কিছুর জন্য অ্যাকুরেট এখানে পাওয়া যাবে। আপনাদেরকে আমি দেখাইতে যাচ্ছি। ওই মিটার আগের যে ইয়াটা দেখছেন সেটা দিয়ে আমরা ভোল্টেজ পাইছি হচ্ছে 12.2 ভোল্টেজ পাইছি। ঠিক একই মিটারে আমি যদি আপনাদের এখান থেকে দেখাই, তাহলে আপনারা দেখতে পাবেন এখানে ভোল্টেজ অ্যাকুরেটটা ভিন্ন রকম চলে আসবে। দেখেন এখানে 12.85 ভোল্ট দেখাইছে, যেটা আমাদের এই সব নর্মাল মিটারে অ্যাকুরেট ভোল্টেজ দেখায় না। আপনারা হয়তো লোকাল বাজার থেকে এই ধরনের মিটার কিনে চেক করতে চেষ্টা করবেন, কিন্তু দ্যাটস রং হতে পারে, কারণ এই ধরনের মিটারে অ্যাকুরেসি থাকে না। তো আপনারা ভালো এবং উন্নত মানের মিটার দিয়ে যদি এটা চেক আউট করেন, তাহলে বেটার একটা ভোল্টেজ আপনারা মিন করতে পারবেন। তো যা হোক, সেকেন্ড হচ্ছে, আমি এটা 12 ভোল্টের পোর্ট থেকে, আপনারা দেখতে পাচ্ছেন এটা 12 ভোল্টের টার্মিনালে আমি চেক করলাম। সো আমি 12 ভোল্ট পেয়ে গেছি। আবারও একটু দেখাচ্ছি আপনাদের, 12 ভোল্ট পেয়ে গেছি। এখানে দেখতে পাচ্ছেন আমি 12 ভোল্টের টার্মিনালে 12 ভোল্ট পেয়ে গেছি। তো এখন আমি 9 ভোল্টের টার্মিনালে যাচ্ছি। একইভাবে 9 ভোল্টের টার্মিনালে 9 ভোল্ট পেয়ে গেছি। 9 ভোল্টের টার্মিনালে 9 ভোল্ট পেয়ে গেছি। তো এখন আমি 9 ভোল্টের টার্মিনালে যাচ্ছি। একইভাবে 9 ভোল্টের টার্মিনালে 9 ভোল্ট পেয়ে গেছি। একইভাবে
এই টার্মিনালটা হচ্ছে 9 ভোল্টের, দেখতে পাচ্ছেন 9 ভোল্টের টার্মিনালে আমি এখন মিটারটাকে সংযুক্ত করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন 9.17 ভোল্টেজ এখানে আমরা অ্যাভেলেবেল পাচ্ছি। সো আপনাদের যাদের 9 ভোল্ট অ্যান্ড 12 ভোল্ট ডিভাইস অ্যাট আ টাইম আপনারা চালাইতে চান, ঠিক তাদের জন্য এই এটা এই ইউপিএসটা আপনারা এই ব্যাটারি দিয়ে কিন্তু আপনারা যথেষ্ট ব্যাকআপ পাবেন না। আমি আপনাদের আগেই বলে রাখতেছি, এটা দিয়ে খুব কম সময় ব্যাকআপ পাবেন, 45-50 মিনিট এই পরিমাণ ব্যাকআপ পেতে পারেন। তো আপনারা এটা ব্যাকআপটা যদি অনেক বেশি অ্যাসপেক্ট করেন তাহলে এটা ভুল হবে। তো যা হোক, তৃতীয় পর্যায়ে আমি এখন আরেকটা অপশন আপনাদেরকে দেখাতে যাচ্ছি, সেটা হলো চার্জিংয়ের বিষয়টা। তো চার্জিংয়ের বিষয়টা আসতেছে এখানে। আমি এখন আমার কাছে একটা পাওয়ার ব্যাংক আছে, আমরা চাইলে এই পাওয়ার ব্যাংক দিয়েও কিন্তু এটাকে চার্জ করতে পারবো। দেখেন আমার কাছে এটা টাইপ সি একটা চার্জার পোর্ট। তো আমি এখন এর সাথে চার্জিং ইন করে নিলাম। দেখতে পাচ্ছেন এটা চার্জ হওয়া শুরু হয়ে গেছে। দ্যাটস ফাইন। এটা এভাবে এটা লাল বাতি, এখানে চার্জিংয়ের লাইনে সবসময় লাল বাতি জ্বলে থাকবে এবং নীল বাতি অ্যাট আ টাইম অ্যাড হতে পারে। পাশে একটা ব্লু কালার লাইট আছে। তো নীল বাতি এবং লাল বাতি, অর্থাৎ নীল ইন্ডিকেট, লাল ইন্ডিকেট দুইটাই করবে। আর এটা হচ্ছে আউটপুটের ইন্ডিকেট। তো যা হোক, এই ছিল এই রাউটার ইউপিএসের ব্যবহার পরিচিতি। আমরা একটা বিষয় আপনাদেরকে দেখাইতে চাচ্ছি যে এই 12 ভোল্টের এই মিটারটায় আমরা এখন, আপনারা দেখতে পাচ্ছেন যে 12 ভোল্টের এটা আমি ইনক্লুড করছি। এখন আমি এটা কানেকশন খুলে ফেললাম। এখানে কিন্তু আপনারা কোনো প্রকার ড্রপ দেখেন নাই, যে ভোল্টে ফ্লাকচুয়েশন বা কোনো ড্রপ পাওয়ার আসা যাওয়া এই ধরনের কোনো কিছু হয় নাই। কজ এটা অনলাইন ইউপিএস। তো রাউটারও একইভাবে এটা রিস্টার্ট করবে না, সে কারণেই এর নাম হচ্ছে ইউপিএস। আমি বেশ কয়েকবার এটাকে চার্জিং ইন করাচ্ছি এবং চার্জ আউট করাচ্ছি, বাট আউটপুটে সে 12 ভোল্ট সাপ্লাই কন্টিনিউ করে যাচ্ছে। তো এই ছিল প্রোডাক্টের পরিচিতি। আশা করি আপনাদের এটা খুব সহায়ক হবে। আমাদের কাছে এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল পাবেন। আমাদের সুবিধা অনুযায়ী আমরা যে ব্যাটারি আপনাদের ভালো ব্যাকআপ দিবে সেই ব্যাটারিগুলোই আমরা আপনাদের দিব। সবাই ভালো থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।